জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেডারে জয় বাংলা কইছে? জি হুজুর, জি হুজুর, আমি 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 আরে পোলাপান, হ্যাঁ কথা ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সমস্যা নেই। ঠিক আছে, তোমার ধন্যবাদ, তুমি জয় বাংলা স্লোগান দিছো। মারহাবা জোরে গাও। জি জি, অ্যাকসেপ্টেড। ধন্যবাদ, হ্যাঁ অ্যাকসেপ্টেড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের মাওলানা আল্লামা ডাইরেক্ট সাহেব না তাহিরি সাহেব হুজুর, ওই হুজুরের সামনে বিয়াদবি হয়ে গেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি আমার মানে এরকম বিয়াদবি করতে চাইছিলাম না, একজন পীর সাহেবের বদদোয়া নিতে চাইছিলাম না। তো কোন দিক দিয়ে ফু দিয়ে আমার উড়াই দেয়। আমি তাহিরি সাহেবকে নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, মানে দু একটা জায়গায় কমেন্ট করছিলাম, বলছিলাম এরকম ওমা হয়তো আমাকে যে পরিমাণ বাস দিতেছে পারতেছে না, আমার মানে কুবাই ফেলবে, এটা করে মানে খায়, মানে আমাকে মানে কিছু একটা করে ফেলবে ডাইরেক্ট, এরকম একটা ধমক ওদের। ভাই আমি তো ডরাইছিলাম অ্যাকচুয়ালি। তারপরে এদের গিয়া দেখি, তারপরে আমি অনেক কষ্টে কুজিয়ে এক একটা প্রমাণ বের করছি ভাই, জানেন। আপনি দেখেন স্বৈরাচার আমলে যখন আমাদের দেশের মধ্যে একটা অবস্থা ছিল, আলেমদের পিছনে, মিজানুর রহমান আল আজহারের পিছনে, মানে বড় বড় আলেমদের পিছনে মানে কত পরিমাণ লেগেছিল এই সিন্নির জাতেগুলা, সিন্নির ডেক এগুলা, বিরিয়ানির ডেক, জিলাপির ডেক এগুলা বলে ওয়াজ করে, মাহবিলে গিয়ে বন্ডামি শুরু করে, নাচানাচি শুরু করে, এটা বলে ওয়াজ, এটা বলে বক্তা। আরে সুবহানাল্লাহ, কয় কি ও তো বক্তা একটা। আসলে এগুলো বাদ দেন, সহক কথায় আসি, আমার কথা বিশ্বাস হয় না? দেখবেন, দেখেন আরেকটা দেখেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ঠিক হুজুর, জয়যুক্ত করতে হবে। হ্যাঁ, নৌকা জয়যুক্ত হবে, হ্যাঁ অবশ্যই। কারণ কি কিছু কমিশন তো মিলবে এরকম একটা ফার্ম দিলে। দালালি করছি না, এই জন্য তো আমরা মাঠে ঘাটে উঠেও থাকি না। হ্যাঁ না হুজুর, হ্যাঁ না, ঠিক না? কিছু বেশি করে আবার ঢেলে দিবেন। আরে কত পরিমাণ যে দালালি করছে, আরে সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? এটা একটা, তো আরেকটা দেখো। মূল কারণ হলো আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের সংসদ সদস্য আজকে ওনার কর্মশক্তি এবং সাহসিকতার কথা বলে কিন্তু আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমি আমার অন্তর লেগে আমি আসলে অনেকগুলো কথা বলতে পারছি না, এবং আমার সকলে মুরব্বী, আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন, শাহজালাল রহমতুল্লাহ মাদার থেকে শুরু করে এই পরিবর্তনের সেই মিশনটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সবসময় নিজের লালন করে। প্রমাণ কি এগুলো কম হয়েছে? হয় না আসলে? দেখে এই পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনের মাঝে এত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি, মানে এত মানুষের কান্না জ্বর, হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। কোনোদিন একজন বলছিল প্রতিবাদ করতে? কোনোদিন দিয়ে মাঠে দেখছো? করে নাই। কারণ কি স্বৈরাচার দালাল, এতে এত পর্যন্ত দালাল করে আসছে, বিশ্বাস হয় না? আরো দেখবে প্রমাণ, এই দেখো। অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের হারুন স্যার, তিনি এসেছেন। তিনি আপনারা সবাই জানেন, তার অভিজ্ঞতা, চৌকস কর্মপরিধি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন। আমরা দূর থেকে অনেক দোয়া করি। এখন সীমা ছাড়িয়ে গেছে এই তাহিরি ভণ্ড, ঠিক প্লাস মুর্শিদ। হারে দেওয়ান বাগের মতো এরকম ভণ্ড, নাস্তিক, মুরতাদ। এই যে মুরতাদের ছেলের আকিকা অনুষ্ঠানে গিয়েছে ভণ্ড তাহিরি, নাস্তিকদের দরবারে সুফি সাহেব। আরে বাহ, কি সুন্দর ভণ্ডামি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। যেমন কি কিছুদিন আগে দেখছেন সৈয়দ হাসান আল আজহারি আর আব্দুর রহিম আল আজহারি দুজন মিজানুর রহমান আল আজহারির সাথে দেখা করছে, এই জন্য এদের ইমান চলে গেছে। এই জন্য কি এদেরকে কালিমা পরে সম্মুখে, মিডিয়ার সম্মুখে আনি, সবার সামনে কালিমা পড়ায় ক্ষমার ছায়া এদের মুসলমান বানাইছে। এর তাহিরের মতো এরকম জাহেল মুরুক্ষ যদি নাস্তিকের সাথে যদি উঠা বসা করতে পারে, আপনার মুরব্বীদের কাছে একটা প্রশ্ন, এ যাবে কোন পর্যায়ে চলে গেছে? আপনারা একবার করেন, দেখেন একবার। এর মতো একটা নাস্তিকের দেওয়ান বাগির মতো একটা নাস্তিক কুলাঙ্গারের ছেলে নাতির এগুলা আকিকার এখানে গিয়ে যে বসে আছে, এই তো কত বড় বেঈমান হয়ে গেছে। দেখেন এটার তো দড়ি কইলাম না হন, আপনারা মন্তব্য করেন এটার নিয়ে। মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন।
আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে, এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা হৃদয়ে ধারণ করবে তারা দিন শেষে বিজয়ী হবে এবং বিজয়ী হতেই থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা ওলি আল্লাহর সাথে শত্রুতা দাবি করবে, তাদের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলছি। আমার কথার মধ্যে যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত, আর যদি কোনো জিলাপিগুলো কষ্ট পেয়ে থাকেন সরি ভাই, আমার করার কিচ্ছু নাই। আই ডোন্ট কেয়ার। উদয় দমক দিলে আপনি, হ্যাঁ ওকে, ভালো থাকবেন। আর যারা দালালি করতেছে না, বেশি বেশি ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, কষ্ট করি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।